প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরই শুরু হয়ে গেল মনোনয়ন দাখিলের পালা। মুখ্যমন্ত্রী ও শাসক দলের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীর পাশাপাশি শুক্রবার একই দিনে মনোনয়ন দাখিল করলেন বিরোধী জোটের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থীও। শিবসাগরে মনোনয়ন দাখিল করেন রাইজর দলের সভাপতি অখিল গগৈ। ঐতিহাসিক শিবদৌলে পুজো দিয়ে মনোনয়ন দাখিল করেন অখিল। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার উপস্থিতিতে সহস্রাধিক কর্মী সমর্থক নিয়ে শিবসাগরের জেলাশাসক কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন অখিল। মনোনয়ন পেশের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য রাইজর দলের সভাপতির। আমরা বিরোধীরা সবাই এখন একজোট, 13টি আসনের 10টিতেই জেতার চেষ্টা করব। ভাল লাগিছে যে এজন বয়সস্থ মানুহৰ লগত ৰাজনৈতিক যুঁজ এখনত লিপ্ত হ'ম, কেনেকুৱা হয় দেখা যাব। কালিৰ পৰা আমাৰ সকলো মিত্ৰ দল, বিৰোধী সকলো দল একলগ হ'লো। মাত্ৰ CPI আছে, CPI-কো আমি মাতিছোঁ, আমি একেলগে পাৰ হৈ যাম। আমি অকল 13খন আসনত ইলেকশ্যন খেলিম আৰু 13খন আসনৰ ভিতৰত 10খন আসন জয়ী হ'বৰ কাৰণে আমাৰ চেষ্টা অব্যাহত আছে। এদিকে ডিব্রুগড় জেলা শাসকের কার্যালয়ে খোয়াং বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন দাখিল লুরিন জ্যোতি গগৈর। ডিব্রুগড় ওল্ড গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের মাঠ থেকে বিশাল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় লুরিনের মনোনয়ন দাখিলের পালা। গায়ন বায়ন, ঢোল, প্যাঁপা কি না ছিল র্যালিতে। শোভাযাত্রায় সামিল ছিলেন বর্ষিয়ান কংগ্রেস নেতাকর্মীরাও। তবে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল জেলা শাসকের কার্যালয়ে। সেখানে অপেক্ষায় ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈও। লুরিনকে গামোছা পরিয়ে শুভেচ্ছা জানান গৌরব। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাওয়ার কথাও উল্লেখ করেন লুরিন। খোৱাংবাসীৰ কণ্ঠ হ'বৰ কাৰণে আৰু যিবোৰ মৌলিক সমস্যা আছে, যিবোৰ সমস্যাৰে দীৰ্ঘদিন খোৱাংবাসী ৰাইজ ভাৰাক্ৰান্ত হৈ আছে, এই সমস্যাবোৰ সমাধান কৰিবৰ কাৰণে তেখেতসকলৰ আশীৰ্বাদত মই নিশ্চিতভাৱে বিধানসভাৰ মজিয়াত খোৱাংবাসীৰ জনগণৰ কণ্ঠ হোৱাই নহয়, অসমবাসীৰো কণ্ঠ হ'বলৈ মোৰ ফালৰ পৰা সৰ্বোচ্চ প্ৰকাৰৰ প্ৰচেষ্টা অব্যাহত থাকিব। জাতীয় সকলোবোৰ বিষয় আৰু প্ৰশ্ন, জাতীয় সংকটৰ সময়ত অসমবাসী ৰাইজৰ হৈ থিয় হৈ এই সমস্যা সমাধানৰ কাৰণে সিংহৰ দৰে গৰজিব পৰা শক্তি, সাহস, প্ৰেৰণা, বুদ্ধি, জ্ঞান যাতে পাবৰ কাৰণে যাতে জনগণে সকলোৱে আশীৰ্বাদ দিয়ে, ভগৱন্তয়েও যাতে আশীৰ্বাদ দিয়ে। ডিব্রুগড় জেলা শাসকের কার্যালয়ে শুক্রবার মনোনয়ন দাখিল করেন নাহরকটিয়া কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রণতি ফুকন, লাহোয়াল চাবুয়া কেন্দ্রের প্রার্থী প্রাঞ্জল ঘাটোয়ার এবং টিংখাং কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বিপুল গগৈও। এদিকে জোরহাটে জেলা শাসকের কার্যালয়ে মরিয়ানি কেন্দ্রের জন্য মনোনয়ন দাখিল করেন ডক্টর জ্ঞানশ্রী বরা। 5 শতাধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে যান রাইজর দলের প্রার্থী রসায়নের অধ্যাপিকা ডক্টর জ্ঞানশ্রী বরা। মরিয়নির বর্তমান বিধায়ক রূপজ্যোতি কুর্মীর ক্ষুরোধার সমালোচনা করে জ্ঞানশ্রীর মন্তব্য, মরিয়নির মানুষের ভালোবাসা পেয়েছি আমি, এবার পরিবর্তন চাইছে মরিয়নির আমজনতা। ৰাইজৰ যি স্বতঃস্ফূৰ্ত সঁহাৰি, এই সঁহাৰি পাবলৈ সক্ষম হৈছোঁ আৰু খুব কম সময়তে ৰাইজ এইদৰে ওলাই আহিছে, কাৰণ ৰাইজৰ লগত দীৰ্ঘদিন ধৰি প্ৰতাৰণা কৰা হৈছে। ৰাইজৰ সমস্যাসমূহ সমাধানৰ ক্ষেত্ৰত বিধায়কজনে যি ভূমিকা ল'ব লাগিছিল লোৱা নাই। গতিকে মই ৰাইজক ধন্যবাদ জনাইছোঁ আৰু স্পষ্টকৈ কৈছোঁ, মৰিয়নিৰ কণ্ঠ হৈ বিধানসভাত মৰিয়নিৰ ৰাইজৰ প্ৰতিটো সুখ দুখৰ লগত মই সদায় থাকিম। এভাবেই শুক্রবার মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করলেন বিরোধী নেতারা। মনোনয়ন দাখিল করে মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সবাই। 4 মের ফলাফল বলবে মানুষ এদের কাকে আপন করে নেন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।